প্রণাম। শরণাম মানে তাকে নিজেকে তার প্রতি সমর্পণ করা। শরণাম ব্রজ অহম তাম। অনেকে বলতে পারে তো এত পূজা এত কিছু আছে, তাহলে পাপ হইবে যদি না করি। হইতে পারে না, পাপের ভয় না। অনেকে আমার একজন বলতেছিলেন, একজন শনি পূজা করতে আর কি, প্রতি মাসে টাকা দিত। এখন আবার বলতেছে 5-6 মাস দেয় না। এখন একটা ঘরে একটু সমস্যা হয়েছে, হওয়ার কারণে বলতেছে প্রভু আমি মনে হয় শনি পূজার টাকা দিই না দেখে মনে হয় আমার সংসার সমস্যা আছে। আমি কই না, এরকম না। বলছে এই সংসারে আমাদের কর্ম অনুসারে দুঃখ সুখ ভোগ করি, এটা কারো উপরে হয় না, এটা আমাদের কর্ম অনুসারী হয়। আমি যদি খারাপ কাজ করি ভালো কিছু হইব? যে ভালো পড়াশোনা করলে তার রেজাল্ট কি কোনো খারাপ হইতে পারে? আপনাদের কি মনে হয়? আর দিন বেলা মোবাইল টিপে পড়াশোনা করবো না, টোটো করে ঘুরবো, রেজাল্ট ভালো হইব? তো দোষ কার? তো বলছে আমরা যদি ভগবানের শরণাগত হই আমাদের আর কিচ্ছু করা লাগবে না। যদি পাপ হয় বলছে অহম তাম, অহম মানে আমি, তাম মানে তার, সর্ব পাপে যত রকমের পাপ আছে, হ্যাঁ, মুক্ষুই স্বামী না মাস হচ্ছে, মুক্ষুই স্বামী মানে মুক্ত করে দেবে। এই জন্য আমাদের শোক করা উচিত। আমাদের শুধু একটাই কর্তব্য, কি করা? সে অনাদি আদি গোবিন্দ যিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তার এই হরিনামের মাধ্যমে তার সঙ্গে যুক্ত হওয়া। তাহলে দেখবেন যে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু তার জন্য ভক্ত সঙ্গ সাধু সঙ্গ দরকার। তো মাঝে মাঝে আপনারা যখনই কোনো সাধু আসে এরকম হয়, নগর কীর্তন আছে, মহাপ্রভু বলছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে ভগবানের নাম। এগুলো আপনারা করতে পারেন, নগর কীর্তন দিতে পারেন, কিছু সময় ভগবানের কথা গীতা ভাগবত আলোচনা করতে পারেন। এর ফলে কি হবে? আমরা এই সংসারও ভালো থাকবো এবং মৃত্যুর পর আমরা কোথায় যাব? কোথায়? সেই ভগবত ধাম। এর জন্য আর যজ্ঞ কোনো কিছু করা লাগবে না, যদি আমরা সরাসরি কার চরণে সমর্পিত হই ভগবানের। বোঝা গেল? ভক্তদের সাধ্য এইসব, এই যে সংস্কার এগুলো করা লাগে না। ভক্তের দায়িত্ব সরাসরি ভগবান নেয়। কে নেয়? বোঝা গেল? আর যে ভগবানের ভক্তি করবো না তার তো এগুলো করতে হইব। বোঝা গেছে এবার? ঠিক আছে, আমার এই আলোচনায় কারো কোনো প্রশ্ন আছে, কিছু জানার, কিছু বলার, কোনো সংশয়? তাদের বলা হয় সাংস, মানে বিষ্ণু তত্ত্ব বলা হয়। রামচন্দ্র ভগবান আছে, নৃসিংহ ভগবান, জগন্নাথ, তাদের বলা হয় বিষ্ণু তত্ত্ব। তারা জীব না। আমরা হয়েছে যারা এই জগতের মানুষ, তাদের বলা হয় জীব তত্ত্ব। জীব মানে আমাদের কর্ম অনুসারে ভগবানের তটস্থা শক্তি দেহ লাভ করছে। আট হচ্ছে মায়া শক্তি। ভগবানের 8টা শক্তি আছে কি? বহিরঙ্গা। বহিরঙ্গা মানে এই জগৎ যে আমরা দেখতেছি সত্য মনে হইতেছে না, এই জগৎ সবকিছু সত্যি মনে হয় না। এই গাছ, এই আকাশ সবকিছু সত্যি মনে হয় না, কিন্তু এটা স্বপ্নের মতো, এগুলো অনিত্য, সত্যি না, এটা মায়ার দ্বারা সৃষ্টি। বোঝা গেল? ভগবানই কে? একজন, সে কে? ঈশ্বর পরম কৃষ্ণ। আমার সঙ্গে বলেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। এটা ব্রহ্মা বলছেন যে কি বলছে? একমাত্র ভগবানই কৃষ্ণ কি? পরমেশ্বর। তার শরণাগত হওয়ার জন্যই শাস্ত্রে বলছেন।